পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের অনার্সে ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার থাকে, একটা হচ্ছে ডিএসসিসি আর একটা হচ্ছে এসিসি ওয়ান। এই এসিসি ওয়ানে যে পেপারটা আছে সেটা হচ্ছে আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম। এই পেপারটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হয়, অর্থাৎ তোমরা যে লেখা পরীক্ষা দাও তাতে 50 নম্বরের প্রশ্ন থাকে এবং মার্কস ডিভিশনটা দেখে নাও। দেখতেই পাচ্ছ বাঁদিকে মার্কস ডিভিশনটা আছে, অর্থাৎ 30 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে। এই হচ্ছে টোটাল 50 নম্বর। দেখো 1 নম্বরের প্রশ্নটা, যে এই প্রশ্নটা কিন্তু আসবেই 30 নম্বরে। সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা, লেখাগারের উপর প্রতিবেদন লেখো। সংগ্রহশালা মানে কলকাতা মিউজিয়াম, ঠিক আছে? এটার উপর লিখে ভালো করে বুঝে লিখে প্র্যাকটিস করো, দেখবে 30-এর মধ্যে 25-26-এর উপর পেয়ে যাবে এবং পায়ও শিক্ষার্থীরা। তা চলে এবার আমরা 10 নম্বর, এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে, এটা কনফার্ম 30 নম্বর। এবার দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে, লেখাগার বলতে কী বোঝো? উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা। 2 নম্বর সংগ্রহশালা প্রদর্শন নীতি। 3 নম্বর 1784 সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের সংগ্রহশালা আন্দোলনের সূচনা বিবৃত করো। 4 নম্বর 1946 থেকে 2007-এর মধ্যে আইকম সংগ্রহশালা সংগ্রহে কী ধরনের পরিবর্তন এসেছে তা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, সংগ্রহশালা সংগ্রহ নীতির উপর একটি নিবদ্ধ আলোচনা করো। এই মাত্র 5টা কোশ্চেন, তার মধ্যে কিন্তু প্রথম 3টে কোশ্চেন খুব ভালো করে পড়বে। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর এবং ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে তোমাদের প্রত্যেকেরই আইডিসি পেপার থাকে। সেই আইডিসি পেপারে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস এবং সিভ্যাকের নোট এবং সাজেশান দিয়ে থাকি এবং পরীক্ষার 1 মাস আগে আমরা একটা চূড়ান্ত সাজেশান দিই এবং বিগত বছরে আমরা যে সাজেশানগুলো দিয়েছে তাতে দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দেবে এবং বেল আইকন টিপে রাখবে, কারণ আমরা কিন্তু তোমাদের জন্য অনবরত ভিডিও নিয়ে আসছি যেগুলো তোমাদের দরকার, খুবই দরকার। দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানিও, খারাপ লাগলেও জানিও। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।